মহারাজের চোখে একদম নামিয়ে দিতে হবে। আমরা এইসব পোশাকগুলো পরে ছদ্মবেশ নিয়ে সভায় গিয়ে নালিশ করব যে কেউ কেউ তীর্থের অনুদান পায়নি, কেউ কেউ আবার লেপ কম্বলও পায়নি, কেউ কেউ আবার বিনামূল্যে চাল ডাল পায়নি। এইভাবে মিথ্যে নালিশ করলে মহারাজ ভাববেন ওরা তিনজনেও ভালোভাবে কাজ করেনি, তাই তো? কিন্তু মন্ত্রী মশাই, আমরা তিনজন তিন দিকের হয়ে নালিশ করলে সেটাই তো অত জোরালো হবে না। সঙ্গে আরো কিছু লোক হলে ভালো হতো। আরো কিছু সংখ্যক লোক জোগাড় করা তো মুশকিল, কারণ সবাই সব পেয়েছে, কেউ মিথ্যে সাক্ষ্য দেবে না। মিথ্যে সাক্ষ্য দেওয়ানো নিয়ে তোরা ভাবিস না, ভুলে যাস না আমি এই রাজ্যের মন্ত্রী। লোকজন জোগাড় হয়ে যাবে, চিন্তা নেই। মন্ত্রী ছিলেন, এখন আর নেই। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। শোন শোন, কালকে সকাল সকাল খুব ভালো করে ছদ্মবেশ নিয়ে দক্ষিণের বাঁশবাগানে চলে আসবি। তোরা কে কোন দিকের লোক সে যে নালিশ জানাবি সব আমি শিখিয়ে দেব, কেমন? তাহলে গোপাল, এর পরবর্তী ক্ষেপে রাজ্যের উন্নয়নে আমরা ঠিক কিভাবে এগোবো সেই ব্যাপারটা নিয়ে তো আলোচনায় বসতে হবে। হ্যাঁ মহারাজ, তা তো হবে। মহারাজ, আপনার সাথে কিছু লোক দেখা করতে চায়, বেশ উত্তেজিত হয়ে রয়েছে তারা। গ্রামের কিছু লোক উত্তেজিত হয়ে এসেছে, শুনে বেশ অবাকই লাগছে। কি ব্যাপার? কি করব গোপাল? মহারাজ চলুন বাইরে গিয়ে দেখি কি ব্যাপার। চলো চলো, বাইরে চলো সবাই। কি ব্যাপার, কি বক্তব্য আছে সকলের? মহারাজ, আমি পূবের দিক থেকে আসছি। আমরা এই কজনে লেপ কম্বল পাইনি মহারাজ। হ্যাঁ, পাইনি। মহারাজ, আমরা দক্ষিণের দিক থেকে আসছি। এই তিনজন আমরা ওই তীর্থের জন্য অনুদান পাইনি। পাইনি। মহারাজ, আমরা তিনজন উত্তর থেকে আসছি। আমরা কেউই বিনামূল্যে চাল ডাল পাইনি। পাইনি। এ কেমন কাজের ছিরি! গ্রামে গ্রামের উন্নয়নের নামে মহৎ কাজ করা হচ্ছে, কিন্তু সেইখানে গ্রামের কেউ না কেউ বাদ থেকে যাচ্ছে। কই, খাজনা নেওয়ার সময় তো কেউ বাদ পড়ে না মহারাজ। গতর খাটিয়ে ভালো মানের ফসল ফলালাম, এদিকে উন্নয়নের নামে এ কি গাফিলতি! সেইবারে ওই মন্দির গড়ার সময় নিজের গেট থেকে সব থেকে বেশি চাঁদা দিয়েছিলাম, কিন্তু অনুদানের সময় আর ঝুলি শূন্য। এর থেকে তো মন্ত্রী সব থেকে ভালো ছিলেন। উন্নয়ন করতেন না, কিন্তু তাই বলে এমন গাফিলতির সাথে কাজ করতেন না। উন্নয়নের একই রূপ মহারাজ। ছি ছি ছি, এ কি শুনছি? গোপাল, বিজ্ঞানী, সভাকবি, লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছে। দয়া করে তোমরা শান্ত হও, নিজেদের বাড়ির ঠিকানা দিয়ে যাও। আমি পেয়াদাদের দিয়ে সব জিনিস তোমাদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমি আর একটাও কথা শুনতে চাই না। লজ্জায় আমার মাথাটা কাটা গেল। অদক্ষ লোকেদের দিয়ে কি আর উন্নয়নের কাজ হয়? মহারাজ বিশ্বাস করুন, আমরা তিনজনে খুঁটিয়ে খুঁটিয়ে কাজগুলো করেছিলাম। প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে আমি নিজে বলে এসেছিলাম। চুপ, একদম চুপ। আমার আর কোনো সভাসদ চাই না, সব কাজ আমি একাই করব। মহারাজ বলছিলাম কি, আজকের মতো সভা শেষ, তোমরা সকলে বাড়ি যাও, আমার আর ভালো লাগছে না। বিজ্ঞানী, সভাকবি, তোমরা দুজনে নিশ্চিত তো যে তোমাদের কাজে কোনো রকম গাফিলতি ছিল না? আমি হলফ করে বলতে পারি, আমি একদম নিখুঁতভাবে কাজ করেছিলাম। আমিও তাই, কোনো সন্দেহ নাই। তাহলে আমাদেরকে পরিকল্পিতভাবে কেউ ফাঁসিয়েছে। মন্ত্রীমশাই হবে। আমরা ওনার খামতিগুলো প্রকাশ্যে বার করছি, সেইটা ওনার সহ্য হচ্ছে না। হিংসায় মন্ত্রী জ্বলে পুড়ে যায়, তাই অপদস্থ করতে আমাদের পিছনে। তোমরা ঠিকই বলছো, কারণ তিন দিকের গ্রামবাসীর ঠিক একই দিনে জমায়েত হয়ে নালিশ করতে আসার ব্যাপারটা খুবই সন্দেহজনক। হ্যাঁ, তাদের তো সবার জানার কথাই নয় যে কে কে কি কি জিনিস পায়নি এবং কে কবে নালিশ জানাতে আসবে।
সুতরাং আমাদের মাঠে নেমে এই ষড়যন্ত্র ভেঙে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে হবে। কাল একদম সকালে চার মাথার মোড়ে চলে এসো। আজ রাতে ভেবে নিয়ে কাল একদম ছক কষে কাজে নাম। গোপাল, দেখছো তো ঠায় 2 ঘন্টা দাঁড়িয়ে নজর রেখেও এদের সাথে যে আরেকজন চাষি ছিল তাকে দেখা গেল না। ব্যাপার বড়ই গোলমেলে, চলো চেপে ধরি 3 জন মিলে। এই যে চাষি ভাইরা, সব কারসাজি ধরে ফেলেছি। মানে কিসের কারসাজি? আপনারা এখানে কেন এসেছেন? দেখো, আমরা ধরে ফেলেছি যে তোমরা আসলে এক বাড়ির লোক। তাছাড়া আমাদের দেওয়া চাল ডাল বিনামূল্যে পেয়েছো, তবু মিথ্যে করে আমাদের নামে মহারাজের কাছে গিয়ে নালিশ করেছো। বলো, কার কথা এসব করেছো? হ্যাঁ, সত্যি না বললে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিলাম। আমরা হলাম 2 ভাই, তাই এক বাড়িতেই থাকি। চাল ডাল পাওয়া সত্ত্বেও ঘটা কিছু মোহর দেওয়াতে লোভে পড়ে মিথ্যে সাক্ষ্য দিয়েছি। আমাদের ছেড়ে দিন। আমাদের সেই দিন ঘটাই তো ছদ্মবেশে শিখিয়ে পড়িয়ে মহারাজের কাছে নিয়ে গেছিল। ঠিক ধরেছি। আচ্ছা, দেখছি কি করা যায়। এই যে ভাইরা, আমরা কিন্তু তোমাদের সব কারসাজি ধরে ফেলেছি। এই বটা কি নিজেই বলে দিল নাকি? কি জানি। আপনাদের বুঝি বটা কাজে লাগিয়েছিল? হ্যাঁ, আমাদের 2 ভাইকে বটাই তো নিয়ে গিয়েছিল। কিছু মোহর দিয়ে ওই দিন নিজে ছদ্মবেশে সঙ্গে করে মহারাজের কাছে মিথ্যে সাক্ষ্য দেবার জন্য নিয়ে গিয়েছিল। বুঝেছি, এবারে পালের গোদাকে ধরতে হবে। নিজেদের ভালো চাইলে সত্যিটা বলো। মন্ত্রী মশাই মোহরের লোভ দেখিয়ে আমাদেরকে দিয়ে মিথ্যে সাক্ষ্য দেয়া করিয়েছে। উনি ছদ্মবেশে নিজে দিন দৈন মিস্ত্রি সেজে আমাদেরকে রাজসভায় নিয়ে গিয়েছিলেন। বুঝলাম। এইবার সবই করে ফাঁস, মন্ত্রী মশাইয়ের বদমাইশিতে টানতে হবে রাস। চলো মহারাজকে সব খুলে বলি। মহারাজ শুনুন, তবে আমরা 3 জনে নির্দোষ। হিংসার বশে মন্ত্রীর হয়েছিল ভারী রোষ, তাই সে বটার ঘটাকে সঙ্গী করে লোকজনদের মিথ্যে সাক্ষী দেওয়ালো ধরে ধরে। কি বলছো হে সভাকবি? হরি বিজ্ঞানী গোপাল, এ কথা কি সত্য? খাঁটি সত্য মহারাজ। মহারাজ, এই মন্ত্রী মশাইয়ের একটা বিহিত করুন। মহারাজ, আমাকে এইভাবে বিবস্ত্র করে রাখবেন না মহারাজ। কেন? ছদ্মবেশটা নেওয়ার সময় এই কথাটা মনে ছিল না? মহারাজ, মহারাজ আর এমন হবে না। দয়া করে আমার সব পোশাক কেড়ে নেবেন না মহারাজ। তুমি সারাটা বছর এইভাবে খাল